আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি স্থিরতরিত অধ্যায়ের নবম পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হয়েছি। স্থিরতরিত অধ্যায়ের নবম পর্বে আজকে আমি সৃজনশীল প্রশ্নের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আর সৃজনশীল প্রশ্নের দ্বিতীয় পর্বে আজকে আমি দুই বিন্দু চার্জের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এই দুটি সৃজনশীল প্রশ্ন এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে লেটস গো অ্যাহেড। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি আজকের পর্বের প্রথম সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তোমাদের আজকে দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হবে এবং তোমাদের বাড়ির কাজে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তোমরা অবশ্যই বাড়ির কাজে সৃজনশীল প্রশ্নটি সমাধান করবে। আর সেটি সমাধান করতে তোমাদের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আমি তোমাদের সহযোগিতা করব। ওকে ফাইন, তাহলে এখন আমি প্রথম সমস্যাটি পড়ে শোনাচ্ছি তোমাদের। তোমরা খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি হও, আমার সাথে সাথে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ওকে, দেখো, বায়ুতে দুটি বিন্দু চার্জের কেন্দ্রের দূরত্ব 10 সেন্টিমিটার। বায়ুতে দুটি বিন্দু চার্জের কেন্দ্রের দূরত্ব 10 সেন্টিমিটার। তোমরা এখানে চিত্রে দুটি বিন্দু চার্জ দেখতে পাচ্ছ। এই দুটি বিন্দু চার্জ বায়ুতে স্থাপিত। এখানে দেখো, প্রথম বিন্দু চার্জের মান হচ্ছে 5 মাইক্রোকুলম্ব এবং দ্বিতীয় বিন্দু চার্জের মান হচ্ছে 10 মাইক্রোকুলম্ব। আর প্রথম বিন্দু চার্জটির কেন্দ্র হচ্ছে এ এবং দ্বিতীয় বিন্দু চার্জটির কেন্দ্র হচ্ছে বি। আর দেখো, এই এ থেকে বি পর্যন্ত দূরত্ব, তার মানে চার্জদ্বয়ের কেন্দ্রের দূরত্ব 10 সেন্টিমিটার। ওকে, আর এরা কিন্তু বায়ুতে স্থাপিত। গ নম্বরের একে বসে, গ নম্বরে অপশন হিসেবে দুটি দিয়েছি। অনেক কোশ্চেন হয় কিন্তু বেশি অপশন দিলে অনেকের জন্য কনফিউজিং হয়, ঠিক আছে? এই জন্য দুটি রেখেছি গ নম্বরে। এক নম্বরে বসে চার্জদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান কত। দেখো, গয়ের একে বসে চার্জদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল কত। আর দুই নম্বরে বসে চার্জদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুতে তড়িৎ বিভব কত। তার মানে গ নম্বরে গয়ের একে বসে এই দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল বা স্থির তড়িৎ বল বা কুলম্ব বলের মান নির্ণয় করতে বসে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মান নির্ণয় করতে বসে। আর দুইয়ে বসে এই দুটি চার্জের সংযোগ রেখার মধ্যবিন্দু মানে ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে বসে। ওকে, আর ঘ নম্বরে বসে দেখো, চার্জদ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য শূন্য হবে। ওকে, সেগুলো আমরা পরে দেখছি। আগে পর্যায়ক্রমে আমরা একটা একটা সমাধান করি। প্রথমে আসে গয়ের এক। গয়ের একে বসে ওই চার্জদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান কত, স্থির তড়িৎ বলের মান কত বা কুলম্ব বলের মান কত। তাহলে প্রথমে আসো, কি কি দেওয়া আছে দেখি। এখানে প্রথম বিন্দু চার্জের মান Q1 কত বলো, 5 মাইক্রোকুলম্ব। আর মাইক্রোকুলম্বকে যদি কুলম্বে নিতে হয় তাহলে 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে। কারণ কি? কারণ 1 মাইক্রোকুলম্ব সমান 10⁻⁻6 কুলম্ব। 1 মাইক্রোকুলম্ব সমান 10⁻⁻6 কুলম্ব। এই জন্য মাইক্রোকুলম্বকে যদি কুলম্বে নিতে চাও তাহলে 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হয় দেখো, 5 × 10⁻⁻6 কুলম্ব। ওকে, আর দ্বিতীয় বিন্দু চার্জের মান Q2 কত, 10 মাইক্রোকুলম্ব। এটিকেও কুলম্বে নিয়ে নাও, 10 × 10⁻⁻6 কুলম্ব। আর কি এদের মধ্যবর্তী দূরত্ব আছে কত দেখো তো, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। এটাকে মিটারে নিয়ে নাও, কত হয়, 100 দিয়ে ভাগ করে দাও, 0.1 মিটার। আর বায়ু বা শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক সি বা কে তোমরা সবাই জানো, =9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। বসে কি এদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল বা কুলম্ব বল বা কি বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মান কত। ওকে, তাহলে তোমাদের সবাই জানা আছে, কুলম্বের সূত্র থেকে তোমরা তড়িৎ বলের একটা সমীকরণ বা সূত্র পেয়েছিলে, সেটি কি বলো তোমরা বলো, চুপ করে থেকো না, দ্রুত বলো। F সমান K Q1 Q2/d²। সংশ্লিষ্ট রাশিগুলোর মান বসিয়ে দাও। K এর মান কত বলো, 9 × 10⁹ Q1 এর মান কত বলো, 5 × 10⁻⁻6 Q2 এর মান হচ্ছে কত বলো, 10 × 10⁻6/d²। d এর মান কত, 0.1 হোল স্কোয়ার। ক্যালকুলেটর টিপে তোমরা অবশ্যই ক্যালকুলেটর টিপে, আমি যে রেজাল্ট দিই তারপরেও তোমার ক্যালকুলেটর টিপে, অবশ্যই ভুল হতে পারে। ওকে ফাইন, এইটা হবে সম্ভবত 45 নিউটন। তাহলে
ওই চার্জ দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান হচ্ছে 45 নিউটন। ওকে ফাইন। এবার আমরা গয়ের 2 নম্বর সমাধান করব। ওই চার্জ দ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুতে তড়িৎ বিভব কত, মানে চিত্রে দেখো তোমরা, চিত্রে ও বিন্দুতে তড়িৎ বিভব বের করতে বসে। আচ্ছা, ও বিন্দুতে যদি তড়িৎ বিভব বের করতে হয় তাহলে কিন্তু দেখো এই দূরত্বটা দরকার হবে। এখানে দূরত্বটা তোমাদের দেয়া আছে, ঠিক আছে, কিন্তু দেখো এখানে এই যে 5 মাইক্রোকুলম চার্জ, যে কোনো মানে বায়ুতে যে কোনো একটা চার্জ স্থাপন করে তার চতুর্দিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে এই 5 মাইক্রোকুলম্বের জন্য তার চতুর্দিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। তার জন্য কিন্তু ও বিন্দুতে একটা বিভব থাকবে, অর্থাৎ এই 5 মাইক্রোকুলম্বের জন্য ও বিন্দুতে একটা তড়িৎ বিভব থাকবে। আবার দেখো ওখানে 10 মাইক্রোকুলম্বের চতুর্দিকেও কিন্তু একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, তার জন্যও কিন্তু ও বিন্দুতে একটা বিভব থাকবে। তার মানে ও বিন্দুতে দুইটা বিভব, আর সেই বিভব যদি বের করতে চাও তাহলে অবশ্যই এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে, বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে, ঠিক আছে। কারণ আমরা জানি যে বিভব বা প্রাবল্য বের করার সময় তুমি দূরত্ব কোনটি ব্যবহার করবে, অবশ্যই দেখবে চার্জের কেন্দ্র কোথায় আর আলস্য বিন্দু কোথায়, চার্জের কেন্দ্র কোথায় আর আলস্য বিন্দু কোথায়, এই দুটি বিন্দুর দূরত্ব ব্যবহার করবে। কখনোই টোটাল দূরত্ব যেন ব্যবহার না করো, ভুলেও না, ঠিক আছে। তাহলে সেই দূরত্বটি কত হবে? দেখো এখানে ডি এর মান দেওয়া আছে 0.1। ওকে, ডি এর মান 0.1। আমরা যদি তাকে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব অথবা বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব পেয়ে যায়, কারণ ও হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে 2 দিয়ে ভাগ করলে কি যে কোনো দূরত্ব পেয়ে যাব। সুতরাং আর ইকুয়ালস টু হবে d/2। 0.1কে বা 10 সেন্টিমিটারকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 5 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করলে 0.05 মিটার। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে সুতরাং ও বিন্দুতে তড়িৎ বিভব ভি ইকুয়ালস টু হোয়াট? শোনো, আমরা এই কিউ1 চার্জের জন্য মানে 5 মাইক্রোকুলম্বের জন্য একটা বিভব বের করব, আর 10 মাইক্রোকুলম্বের জন্য একটা বিভব বের করব ও বিন্দুতে। ওই দুটি বিভব যদি আমরা যোগ করে দিই তাহলে হয়ে যাবে। যেহেতু বিভব স্কেলার রাশি, অধিক রাশি, সুতরাং এদেরকে বীজগাণিতিক নিয়ম অর্থাৎ সাধারণ নিয়মে যোগ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু এটা স্কেলার রাশি। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো ভি ইকুয়ালস টু v1 প্লাস v2, অর্থাৎ এই v1 হচ্ছে এই q1 এর জন্য ও বিন্দুতে বিভব, আর v2 হচ্ছে এই q2 এর জন্য ও বিন্দুতে বিভব। এই দুইটা যোগ করে দিলেই হয়ে যাবে সরাসরি। v1 এর জন্য কি লেখা যায় দেখো, k ইন্টু q1 বাই দূরত্ব কত আর, এই বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব কত দেখো আর, প্লাস v2 এর জন্য কি লেখা যায়, k ইন্টু q2 বাই আর। যেহেতু এ থেকে ও বিন্দুর দূরত্ব আর বি থেকে ও বিন্দুর দূরত্ব সেম আর, ঠিক আছে, এক্ষেত্রে এই জন্য উভয় ক্ষেত্রে আমরা আর ব্যবহার করেছি। এবারে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে কে কমন নিয়ে নাও, তারপরে আর লসাগু নাও। কে আর আর হয় লসাগু, কত হয় দেখো তো, q1 প্লাস q2। দেখো এই সূত্রটি তোমরা এখানে সরাসরিও লিখতে পারতে, সরাসরি লিখে অঙ্ক করতে পারবে। এবং বিভব যেহেতু স্কেলার রাশি, এই জন্য যতগুলো চার্জ দেওয়া থাকবে, 2টা 3টা 4টা 5টা যে কয়টা চার্জ দেওয়া থাকবে সবগুলো এভাবে যোগ করে সরাসরি তোমরা সূত্রটি লিখতে পারবে, q1 প্লাস q2 প্লাস q3 প্লাস q4, এরকম যে কয়টা চার্জ দেওয়া থাকবে, যদি দূরত্ব সেম হয়, ঠিক আছে, দূরত্ব যদি সেম হয়, ঠিক আছে। তাহলে এবার মান বসিয়ে দাও, বলো কে এর মান কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু q1 এর মান কত, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ব্র্যাকেট ক্লোজ, বাই আর এর মান কত দেখো, আর এর মান 0.05। ওকে, এবার ক্যালকুলেটর টিপো, দেখো এটা কত হয়, সম্ভবত 1.35 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ভোল্ট। ওকে, তাহলে এটি হচ্ছে ওই দুটি চার্জের জন্য 5 মাইক্রোকুলম্ব এবং 10 মাইক্রোকুলম্বের জন্য ও বিন্দুতে মানে চার্জ দেওয়ার সংযোগ রেখার মধ্যবিন্দুতে তড়িৎ বিভব, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা গয়ের দুটি সমাধান করলাম। এবার আসলে আমরা ঘ নাম্বার সমাধান করব। ওকে ফাইন, এবারে বলছে
যে এই চার্জদ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য শূন্য হবে। লব্ধি তড়িৎ প্রাবল্য কখন শূন্য হয়? এই চার্জদ্বয়ের সংযোগ রেখার উপরে অর্থাৎ এবি রেখার উপরে যে কোনো জায়গায় একটি বিন্দু আছে যেই বিন্দুতে ওই দুই চার্জের জন্য প্রাবল্যের মান সমান কিন্তু বিপরীতমুখী। আবার বলছি, এবি রেখার উপরে এমন একটি বিন্দু আছে যেই বিন্দুতে এই দুটি চার্জের জন্য মোট প্রাবল্য শূন্য। তার মানে কি? তার মানে ওই দুই চার্জের জন্য দুটি প্রাবল্য মানে সমান কিন্তু বিপরীতমুখী। তাহলে দুটি বল বা প্রাবল্য যদি মানে সমান এবং বিপরীতমুখী হয় তাহলে তার যোগফল হবে কি? শূন্য। এই জন্য বলছে লব্ধি প্রাবল্য শূন্য হবে। যেমন মনে করো এখানে একটি পাথর আছে, সেই পাথরটিকে একজন এই দিক দিয়ে 20 নিউটন বলে ঠেলছে, একজন এই দিক দিয়ে 20 নিউটন বলে ঠেলছে। পাথরটি জায়গা থেকে নড়বে কি? পাথরটি ত্বরণশীল হবে কি? আদৌ না। ঠিক আছে, পাথরটি জায়গায় বসে থাকবে। কারণ কি? এই 20 নিউটন দ্বারা এই 20 নিউটন নষ্ট হয়ে গেছে, প্রশমিত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই জন্য কি এই 20 নিউটন আর 20 নিউটনের যোগফল কি? শূন্য। ঠিক আছে, ভেক্টরের ক্ষেত্রে এরূপ হয়ে থাকে। তাহলে এখানেও এই রকমের Q1 এর জন্য একটা প্রাবল্য আছে E1 এবং Q2 এর জন্য একটা প্রাবল্য আছে E2। ওই বিন্দুতে E1 আর E2 এর মান সমান হবে কিন্তু বিপরীতমুখী। ঠিক আছে, আমরা ধরে নেই সেই বিন্দুটি হচ্ছে এই যে এখানে মনে করো এই হলো সেই তড়িৎ নিরপেক্ষ বিন্দু যেখানে লব্ধি তড়িৎ প্রাবল্য শূন্য। এই N হচ্ছে সেই তড়িৎ নিরপেক্ষ বিন্দু, ইলেকট্রিক্যালি নিউট্রাল পয়েন্ট। ওকে, তোমাকে বের করতে হবে এই যে দেখো x ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ a থেকে n পর্যন্ত দূরত্ব কত, অথবা b থেকে n পর্যন্ত দূরত্ব কত, একটা বের করে দিলেই হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে এবার আসো, এবার খেয়াল করো কেন সেটি আমি এই 5 মাইক্রোকুলম্বের কাছাকাছি কোথাও নিলাম। কারণ এই তড়িৎ নিরপেক্ষ বিন্দু সবসময় ছোট চার্জের নিকট প্রান্তে হয়, যেই চার্জের মান কম তার নিকটে হয় আর বড় চার্জ থেকে দূরে হয়। কারণ কি? কারণ ছোট চার্জের প্রভাব তো এমনিই কম আর বড় চার্জের প্রভাব বেশি, কিন্তু দূরত্ব বেশি হওয়ার কারণে আর এর থেকে এন বিন্দুর দূরত্ব কম হওয়ার কারণে এদের সামর্থ্যে প্রভাবে একটা সমতা আসে। চার্জের মান বেশি, ওর চার্জের মান বেশি, কিন্তু দূরত্বও আবার বেশি। দূরত্ব বেশি হওয়ার কারণে কি? প্রাবল্য কমে গেছে, কমে একটা ব্যালেন্স আসে। এরকম বাস্তব জীবনেও হয়ে থাকে। মনে করো কোনো এলাকার এক পাওয়ারফুল নেতা আছে, খুব ক্ষমতাশীল নেতা আছে, ঠিক আছে, কিন্তু পাশের এলাকার এক মানে কম ক্ষমতার নেতা যে, কিন্তু এই বেশি ক্ষমতাবান লোক যদি পাশের এলাকার সেই এলাকায় যায় তাহলে কিন্তু তাদের মধ্যে ক্ষমতা একটা ভারসাম্য আসবে, প্রভাবে একটা ভারসাম্য আসবে। ঠিক আছে, যেহেতু সে তার এলাকায় গিয়েছে। ঠিক আছে, ব্যাপারটা এরকম। বাস্তবে একটা উদাহরণ দিলাম আর কি। ওকে ফাইন, তাহলে আসো প্রথমে আসো Q1 এর জন্য প্রাবল্য কি হবে। প্রথমে আসো Q1 এর জন্য বলো E1 সমান K Q1 বাই এ বিন্দু থেকে এন বিন্দুর দূরত্ব কত? x। এ বিন্দু থেকে এন বিন্দুর দূরত্বকে আমরা x ধরেছি, তাহলে এখানে আর এর জায়গা হবে x স্কোয়ার 1। এবং Q2 এর জন্য লেখো একটা প্রাবল্য হবে E2। সূত্রটা বলো, K ইন্টু Q2 বাই বি থেকে এন পর্যন্ত দূরত্ব কত হবে? টোটালটা যেহেতু 0.1 মিটার, এ থেকে বি পর্যন্ত টোটালটা যেহেতু 0.1 মিটার, আর এইটুকু হচ্ছে এক্স, এন হচ্ছে এক্স, তাহলে বাকিটা কত হবে? 0.1 মাইনাস এক্স। এটা তো ভেরি ইজি ব্যাপার। ঠিক আছে, টোটালটা হচ্ছে 0.1 আর এইটুকু হচ্ছে এক্স, তাহলে বাকিটা কত হবে? 0.1 মাইনাস এক্স। এই যে দেখো, তাহলে 0.1 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটার নাম দাও 2। ওকে, এবারে এই দুইটা প্রাবল্য ওই বিন্দুতে, ওই এন বিন্দুতে সমান হবে, প্রাবল্যের মান সমান হবে, কিন্তু দিক বিপরীত নেই। কেন? শুধু মান নিয়ে কাজ করলেই হবে। তাহলে লেখো প্রশ্ন মতে মডুলাস E1 সমান E2। মান বসিয়ে দাও তো। E1 এর পরিবর্তে দেখা যায় K Q1 বাই এক্স স্কোয়ার সমান K Q2 বাই 0.1 মাইনাস এক্স হোল স্কোয়ার। এবার উভয় পক্ষ থেকে K ক্যান্সেল করে দাও, দেখো তো কত হয়।
উভয় পক্ষ থেকে কে ক্যান্সেল করে দাও, দ্রুত করে দাও। তাহলে আর এই Q1টাকে ডান পাশে নিচে নিয়ে নাও, আর এই ডান পাশের নিচের টার্মটাকে এই পাশে এনে উপরে উঠিয়ে দাও, তার মানে একান্তরকরণ করো। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 0.1 মাইনাস এক্স হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান Q2 বাই Q1 ইমপ্লাইজ দ্যাট, এবারে উপরে স্কোয়ার আছে নিচেও স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দাও, 0.1 মাইনাস এক্স বাই এক্স, এখানে মান বসিয়ে দাও। Q2 এর মান কত, 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর Q1 এর মান কত, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, ওখান থেকে মান বসাও। ইমপ্লাইজ দ্যাট হলো কত, এবারে এখানে থাকে কত দেখো তো, 10 টু দি পাওয়ার মাইনাস 6, 10 টু দি পাওয়ার মাইনাস 6 ক্যান্সেল, 10 বাই 5 2 থাকে, 0.1 মাইনাস এক্স বাই এক্স হোল স্কোয়ার সমান 2 ইমপ্লাইজ দ্যাট উভয় পক্ষকে বর্গমূল করে দাও, রুট ওভার করে দাও, তাহলে এই পাশ থেকে স্কোয়ারটা কাটা চলে যাবে আর ওই পাশে একটা রুট হবে, তাহলে কত হয় 0.1 মাইনাস এক্স বাই এক্স সমান √2। এখানে প্লাস মাইনাস √2 হয়, মাইনাসটা নিলে মান মাইনাস আসে, সেই জন্য মাইনাসটা নিলাম না। ওকে ওকে, এবার কোনাকুনি গুণ করে দাও, ক্রস গুণন করো, আর গুণন করো, কত হয় দেখো তো, ইমপ্লাইজ দ্যাট কোনাকুনি গুণ করলে হয় √2 ইন্টু এক্স সমান 0.1 মাইনাস এক্স ইমপ্লাইজ দ্যাট কত হয় দেখো, √2x, ওই পাশের মাইনাস এক্স এ পাশে এসে প্লাস হয়ে যায়, ও পাশে থাকে 0.1, শুধু 0.1, ইমপ্লাইজ দ্যাট এক্স কমন নিয়ে নাও, √2 প্লাস 1 ইকুয়ালস টু 0.1, implies that x equals to 0.1 by √2 plus 1। ক্যালকুলেটরের উপর কত হয় দেখো তো, সুতরাং x equals to 0.0414 মিটার সমান হয়, 100 দিয়ে গুণ করে দাও, 4.14 সেন্টিমিটার হয়। তার মানে হচ্ছে Q1 হতে ওই তড়িৎ নিরপেক্ষ বিন্দু n এর দূরত্ব হচ্ছে কত, 4.14 সেন্টিমিটার। ওকে, অথবা 0.1 থেকে এটা বিয়োগ করে দিলে তুমি বি বিন্দু থেকে n বিন্দু দূরত্ব পেয়ে যাবে, একটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা আজকের সৃজনশীল প্রশ্নের দুটি প্রশ্নের প্রথমটি সমাধান করলাম, এবারে আমরা দ্বিতীয়টি সমাধান করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি আজকের পর্বে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি সমাধান করব, তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। আমি প্রথমে প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। বায়ুতে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান 1.8 × 10⁻14 নিউটন এবং ও হচ্ছে বি এর মধ্যবিন্দু। তোমরা এখানে চিত্রে দুটি বিন্দু চার্জ দেখতে পাচ্ছ, একটি হচ্ছে 10 কুলম্ব চার্জ আর একটা হচ্ছে 20 কুলম্ব চার্জ। 10 কুলম্ব চার্জের কেন্দ্র হচ্ছে এ এবং 20 কুলম্ব চার্জের কেন্দ্র হচ্ছে বি। আর এই চার্জ দুটি কিন্তু বায়ু মাধ্যমে স্থাপিত, আর বায়ু মাধ্যমে শূন্য মাধ্যম তো সেম বিবেচনা করা হয়, অর্থাৎ শূন্য মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, তোমরা সবাই জানো। এখানে এ ও বি বিন্দুর দূরত্ব কিন্তু দেয়া নেই, অর্থাৎ ওই 10 কুলম্ব চার্জ এবং 20 কুলম্ব চার্জের কেন্দ্রের দূরত্ব দেয়া নেই। ঠিক আছে, তবে এ বিন্দু থেকে, তার মানে 10 কুলম্ব চার্জের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার বামে একটি বিন্দু আছে, দেখো পি বিন্দু। এ বিন্দু থেকে 2 সেন্টিমিটার বামে, এখানে দেখো যে 2 সেন্টিমিটার বামে একটি বিন্দু হচ্ছে পি বিন্দু। প্রশ্নে কি বলছে দেখি, গয়ের দুইটি দেওয়া আছে এখানে অপশন হিসাবে। বলছে ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, এই ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে বলছে। ওকে, আর রোমান 2-এ বলছে দেখো পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো, এই যে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করবা। ঠিক আছে, আর ঘ নম্বরে বলছে একটি প্রোটনকে ও বিন্দু হতে পি বিন্দুতে নিতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে। একটা প্রোটনের চার্জ তো তোমরা সবাই জানো, একটা প্রোটনকে ও বিন্দু হতে পি বিন্দুতে নিতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে। ওকে ফাইন, আমরা পর্যায়ক্রমে একটা একটা করি। প্রথমে আসো আমরা গয়ের এক সমাধান করি। গয়ের এক, প্রথমে আসো কি দেওয়া আছে দেখি। এখানে প্রথম বিন্দু চার্জের মান Q1 কত বলো, সমান 10 কুলম্ব, আর দ্বিতীয় বিন্দু চার্জের মান Q2 সমান 20 কুলম্ব, আর এদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান F সমান কত বলো,
1.8 into 10 to the power 14 নিউটন। আর কুলম্বের ধ্রুবকের মান তো তোমরা জানোই, সি বা কে ইকুয়ালস টু 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এখন শোনো, আমাদের যদি এই ও বিন্দুতে প্রাবল্য বের করতে হয়, একে বলছে ও বিন্দুতে প্রাবল্য কত হয়, ও বিন্দুতে যদি প্রাবল্য বের করতে হয় অবশ্যই আমাদেরকে এ ও বি বিন্দুর দূরত্ব বের করে নিতে হবে, অর্থাৎ চারদ্বয়ের কেন্দ্রের দূরত্ব বের করে নিতে হবে। আর নয় আমরা এ ও দূরত্ব কোথায় পাবো, ঠিক না? তারপর বি ও দূরত্ব, বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব কোথায় পাবো? আমাদের তো দরকার হবে চার্জের কেন্দ্র এবং ওই আলস্য বিন্দুর দূরত্ব। সেই দূরত্ব তো আমাদের কাছে নেই, তাহলে প্রথমে আমাদেরকে এ ও বি বিন্দুর দূরত্ব বের করতে হবে, তার মানে বিন্দু চার্জদ্বয়ের কেন্দ্রের দূরত্ব বের করতে হবে। সুতরাং এটা আমাদেরকে বের করতে বলে না, কিন্তু করতে হবে। তোমার সবাই কুলম্বের সূত্র থেকে স্থির তড়িৎ বলের মান, স্থির তড়িৎ বলের জন্য একটা সমীকরণ পেয়েছো, সেটা কত বলো? দ্রুত বলো, গড়িমসি না করে বলে দাও। Q1 F = K Q1 Q2 বাই ডি স্কোয়ার। এখান থেকে ডি এর মানটা নির্ণয় করবা। সংশ্লিষ্ট রাশিগুলোর মান বসিয়ে দাও। এফ এর মান 1.8 into 10 to the power 14 ইকুয়ালস টু কে এর মান কত বলো? 9 into 10 to the power 9 ইন্টু Q1 এর মান কত বলো? 10 into Q2 এর মান 20 বাই ডি স্কোয়ার। ইমপ্লাইজ দ্যাট এখান থেকে এই ডি স্কোয়ারটা বাম পাশে এসে উপরে উঠে যাবে, আর এই টার্মটা ডান পাশে গিয়ে নিচে চলে যাবে, মানে একান্তরকরণ করবা। তাহলে ডি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে সবগুলো উপরের গুলো লিখে দাও, 9 into 10 to the power 9 into 10 into 20 বাই এই টার্মটা নিচে চলে যাবে 1.8 into 10 to the power 14। ওকে, ইমপ্লাইজ দ্যাট এখানে তোমরা একটা কাজ করে একবারে ডি এর মানটা বের করে ফেলো, এটার মান বের করে রুট করে দাও। এই যে এই টোটালটার মান বের করে রুট করে দাও, তাহলে ডি পেয়ে যাবো আমরা। তাহলে আসো, সুতরাং ডি ইকুয়ালস টু, এটা হয় সম্ভবত 0.1 মিটার। ওকে ফাইন, 0.1 মিটার। তাহলে আমরা ডি এর মান পেয়ে গেলাম কত বলো? 0.1 মিটার। ওকে ফাইন, তাহলে জি এর মান হবে 0.1 মিটার। এবারে আমরা কিন্তু ও বিন্দুতে প্রাবল্য বের করতে পারবো, পি বিন্দুতেও প্রাবল্য বের করতে পারবো। এবার খেয়াল করো, আমাদের এই Q1 চার্জের জন্য ও বিন্দুতে একটা প্রাবল্য হবে, কারণ Q1 চার্জের চতুর্দিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, তার জন্য ও বিন্দুতে একটা প্রাবল্য থাকবে। আবার ওই Q2 চার্জের জন্য ও বিন্দুতে একটা প্রাবল্য থাকবে। এই দুইটা প্রাবল্য, মানে Q1 চার্জের জন্য প্রাবল্য E1 এবং Q2 চার্জের জন্য প্রাবল্য E2, এই দুইটা বের করে যোগ করতে হবে। তবে ভেক্টর যোগের নিয়ম অনুসারে যোগ করতে হবে, কারণ তড়িৎ প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, সদিক রাশি। এই জন্য এই E1 আর E2টাকে যোগ করতে হবে কিন্তু ভেক্টর যোগের নিয়ম অনুসারে, ঠিক আছে? সাধারণ বীজগাণিতিক নিয়মে করলে হবে না। ওকে ফাইন, তাহলে প্রথমে আমরা কি করব? E1 আর E2 বের করব। Q1 এর জন্য ও বিন্দুতে একটা প্রাবল্য, আর Q2 এর জন্য ও বিন্দুতে একটা প্রাবল্য। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই এই বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে, বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে। কিভাবে পাবে? কারণ এখানে যেহেতু এই এ বি হচ্ছে 0.1 মিটার পেয়েছি, আমরা ডি 0.1 মিটার পেয়েছি, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব পেয়ে যাব, অথবা বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব পেয়ে যাব, কারণ ও হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে সুতরাং আর ইকুয়ালস টু ডি বাই 2 সমান 0.1কে 2 দ্বারা ভাগ করে দিলে হয় 0.05 মিটার। তাহলে কী বের করতে হবে? সুতরাং প্রাবল্য ই সমান হোয়াট? এটা যেহেতু ও বিন্দুতে, চাইলে তুমি এখানে একটা ও দিতে পারো, না দিলেও সমস্যা নেই। তাহলে প্রথমে আমরা Q1 এর জন্য প্রাবল্য বের করব, Q2 এর জন্য প্রাবল্য বের করব। তাহলে প্রথমে আসো Q1 এর জন্য E1 কত বলো তোমরা? E1 সমান হবে K Q1 বাই আর স্কোয়ার। যেহেতু এই বিন্দু থেকে ও বিন্দু দূরত্ব হচ্ছে আর, মান বসিয়ে দাও। 9 into 10 to the power 9 into Q1 এর মান কত বলো? 10 বাই আর এর মান হচ্ছে 0.05, তাতে স্কোয়ার আছে। আমি এখানে এই দেখো পরপর লিখেছি এই জন্য স্পেস সেভ করার জন্য, ঠিক আছে? তোমরা নিচে নিচে লিখবে সবাই। ওকে ফাইন, তাহলে দেখো তো এটার মান কত আসে? এটা সম্ভবত আসে 3.6 into 10 to the power
13 নিউটন পার কুলম্ব অথবা ভোল্ট পার মিটার। দেখি এটার অ্যান্সারটা 3.6 × 10⁻13 নিউটন পার কুলম্ব। এবারও সেটার দিক কোন দিকে হবে? দিক কোন দিকে হবে দেখো, প্রাবল্যের সাথে 1 কুলম্ব পজিটিভ চার্জ জড়িত, 1 কুলম্ব পজিটিভ চার্জ জড়িত। যেহেতু তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত 1 কুলম্ব চার্জ যে বল অনুভব করে তাকে প্রাবল্য বলা হয়। এই জন্য মনে মনে ও বিন্দুতে তুমি একটা 1 কুলম্ব পজিটিভ চার্জ স্থাপন করো এই ও বিন্দুতে। তাহলে এখানে দিলাম আমি মনে করো একটা পজিটিভ চার্জ, এই যে ওকে, এটাও পজিটিভ চার্জ 10 কুলম্ব পজিটিভ চার্জ, আর এখানে 1 কুলম্ব পজিটিভ চার্জ। তাহলে এই পজিটিভ চার্জ 10 কুলম্ব চার্জ ওই 1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করে বা ঠেলে ওই দিকে নিতে চাইবে। তার মানে কি Q2 এর দিকে নিতে চাইবে। তাহলে এখানে E1 এর ডিরেকশনটা হবে Q2 এর দিকে। এখানে লেখো Q2 এর দিকে। ওকে, এবারে আমরা পেয়ে গেলাম Q1 এর জন্য প্রাবল্য E1। এবারে Q2 এর জন্য, Q2 এর জন্য E2 সমান কত হবে বলো তোমরা? K Q2/r²। ওকে, মানটা বসিয়ে দাও। E2 সমান 9 × 10⁹ ইন্টু Q2 এর মান কত 20/r এর মান 0.05 হোল স্কয়ার। আর এর মান দেখো 0.05 হোল স্কয়ার নিউটন পার কুলম্ব। সুতরাং E2 কত হয় বলো? ক্যালকুলেটর টিপে তো দেখো তো কত হয়। এটা হয় সম্ভবত 7.2 × 10⁻13 নিউটন পার কুলম্ব অথবা ভোল্ট পার মিটার। ওকে, 7.2 × 10⁻13 নিউটন পার কুলম্ব। এটা ডিরেকশনটা কোন দিকে হবে দেখো। এবারে দেখো 20 কুলম্ব পজিটিভ চার্জ আর এখানে রেখেছো 1 কুলম্ব পজিটিভ চার্জ। এই 20 কুলম্ব চার্জ এই 1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করে বা ঠেলে এই দিকে নিতে চাইবে। তাহলে এবারের দিক হবে কোন দিকে? Q1 এর দিকে। E2 এর দিক হবে Q1 এর দিকে। লেখো Q1 এর দিকে। তাহলে এবারে দেখো এই প্রাবল্য দুটি বিপরীত দিকে হয়েছে। মানে হচ্ছে Q1 এর জন্য যে প্রাবল্য E1 তার দিকে এই দিকে, আর Q2 এর জন্য যে প্রাবল্য E2 তার দিকে এই দিকে, তার মানে কি বিপরীত দিকে। যেহেতু বিপরীত দিকে তাহলে এটা কি করতে হবে? লব্ধি বের করতে হলে, রেজাল্ট্যান্ট বের করতে হলে বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। দুটি ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তখন লব্ধি বের করার জন্য কি করতে হয়? বিয়োগ করতে হয়। অ্যাজ এক্সাম্পল, এখানে একটি পাথর আছে, তাকে এই দিক দিয়ে 20 নিউটন বলে ঠেলা হচ্ছে আর এই দিক দিয়ে 10 নিউটন বলে ঠেলা হচ্ছে। তাহলে কি হবে? এই 10 নিউটনের কারণে ওই 20 থেকে 10 নষ্ট হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে। এর বাকি যে 10 থাকবে তার দ্বারা কি বস্তুটি ত্বরণশীল হবে, গতিশীল হবে। তার মানে 20 আর 10 এর লব্ধি কত? যোগফল কত? 10 নিউটন। এটা ভেক্টর যোগফলের নিয়ম। ওকে ফাইন, তাহলে এটা কি হবে? বিয়োগ করতে হবে। দেখো, সুতরাং ও বিন্দুতে লব্ধি প্রাবল্য, সুতরাং ও বিন্দুতে লব্ধি প্রাবল্য E সমান E2 - E1, বড়টা মাইনাস ছোটটা। E2 যেহেতু বড় তাই 7.2 × 10⁻13 মাইনাস 3.6 × 10⁻13 নিউটন পার কুলম্ব। কত হয় তাহলে? দেখো, বিয়োগ করো, ক্যালকুলেটর দ্রুত। 3.6 × 10⁻13 নিউটন পার কুলম্ব। এটার ডিরেকশন কোন দিকে হবে বলো? বড়টার যে ডিরেকশন, বড় মানে কি E2 যেহেতু বড়, E2 এর ডিরেকশনটাই হবে এখানে লব্ধির ডিরেকশন। তাহলে কোন দিকে? Q1 এর দিকে। ওকে, তাহলে আমরা গয়ের 1 নাম্বার করলাম। এবারে আসো গয়ের 2। তার মানে আমরা কি বের করলাম? ও বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য কত। এবার আসো গয়ের রোমান 2 বসে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। ওকে, পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে যদি তুমি প্রাবল্য বের করতে চাও তাহলে এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব দরকার হবে। কারণ আমি বলেছি, দেখবা চার্জ কোথায়, বিন্দু কোথায়, চার্জের কেন্দ্র কোথায়, বিন্দু কোথায়, এই দূরত্বই হবে এখানে প্রয়োজনীয় দূরত্ব আর। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে চার্জের কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব, এটাকে আমরা R1 ধরি।
R1 কত বলো তোমরা 2 সেন্টিমিটার দেয়া আছে এখান এই এ থেকে পি বিন্দুর দূরত্ব 100 দিয়ে ভাগ করে এটাকে মিটারে নিয়ে নাও 0.02 মিটার আর যখন আমরা Q2 এর জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করব ঠিক আছে E2 বের করব তখন কিন্তু আমাদের দরকার হবে এই যে বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কারণ চার্জ আছে বি বিন্দুতে আর বিন্দু আছে কোথায় আলস্য বিন্দু কোথায় পি বিন্দু এই তাহলে দূরত্ব এটাকে ধরলাম R2 সমান কত এইটুক কত দেখো 0.1 মিটার আর এই হলো 0.02 মিটার দেখো এই হলো 0.1 মিটার এর হলো 0.02 মিটার তাহলে যোগ করলে কত হয় দেখো 0.1 প্লাস 0.02 মিটার সমান 0.12 মিটার 0.12 মিটার সুতরাং বলো প্রাবল্য ই সমান হোয়াট চাইলে তুমি এখানে একটা পি দিতে পারো ওকে ওকে ফাইন তাহলে এবারে আমরা পি বিন্দুতে প্রাবল্য বের করব তাহলে দুইটা বের করতে হবে একটা Q1 এর জন্য আর একটা Q2 এর জন্য তাহলে প্রথমে আসো Q1 এর জন্য Q1 এর জন্য E1 সূত্র বলো কে Q1 বাই দূরত্ব কত R1 তাহলে এখানে হবে R1 স্কয়ার যেহেতু এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব আছে R1 মান বসাও 9 × 10⁹ ইন্টু Q1 এর মান কত Q1 এর মান হচ্ছে 10 বাই R1 এর মান কত 0.02 তাতে স্কয়ার আছে তাহলে হোল স্কয়ার এটা কত হয় দেখো তো এটা হয় সম্ভবত 2.25 × 10⁻14 নিউটন পার কুলম্ব বলো তো এটা কোন দিকে এটা দিক কোন দিকে হবে এটা যেহেতু পজিটিভ চার্জ আর মনে মনে এখানেও 1 কুলম্ব পজিটিভ চার্জ রেখেছো ঠিক আছে তাহলে কি এই চার্জটাই 1 কুলম্ব চার্জকে ঠেলে এই দিকে নিতে চাইবে তার মানে এপি বরাবর এদিকে যেহেতু কোনো বিন্দু নেই এই জন্য এটাকে উল্লেখ করে দাও এপি বরাবর লিখে এপি বরাবর ওকে ফাইন এবারে Q2 এর জন্য পি বিন্দুতে প্রাবল্য Q2 এর জন্য E2 কত বলো কে Q2 বাই R2 স্কয়ার এখানে যেহেতু বি বিন্দু থেকে পি বিন্দু দূরত্বকে আমরা R2 ধরেছি ইমপ্লাইজ দ্যাট E2 ইকুয়ালস টু মান বসাও 9 কে এর মান 9 × 10⁹ Q2 এর মান কত বলো 20 বাই R2 এর মান 0.12 হোল স্কয়ার সুতরাং E2 ইকুয়ালস টু হয় দেখো এটা কত হয় এটা হয় সম্ভবত 1.25 × 10⁻13 1.25 × 10⁻13 নিউটন পার কুলম্ব এটা কোন দিকে হবে এটা Q2 পজিটিভ চার্জ আর এখানে রেখেছো তুমি মনে মনে 1 কুলম্ব পজিটিভ চার্জ ওই পজিটিভ চার্জ এই পজিটিভ চার্জকে ঠেলে এই দিকে নিতে চাইবে মানে সেম ডিরেকশন তাহলে তুমি এটাকে লিখতে পারো এপি বরাবর বা বিপি বরাবর লেখো সমস্যা নেই বিপি বরাবর ওকে তাহলে দুইটা ডিরেকশন কি সেম হলো ঠিক না সেম ডিরেকশন তাহলে এবারে যোগ করে দিলেই হয়ে যাবে যেহেতু সেম ডিরেকশন যোগ করতে হবে অপোজিট ডিরেকশন হলে দেখো অপোজিট ডিরেকশন হলে বিয়োগ এটা অপোজিট ডিরেকশন এটা অপোজিট ডিরেকশন হলে বিয়োগ আর সেম ডিরেকশন হলে যোগ ওকে তাহলে এবারে তুমি যোগ করে দিলেই হয়ে যাবে সুতরাং পি বিন্দুতে লব্ধি প্রাবল্য ইপি সমান E1 প্লাস E2 মান বসাও 2.25 × 10⁻14 প্লাস 1.25 × 10⁻13 নিউটন পার কুলম্ব এটা ডিরেকশনটা কি হবে বলো দুইটা যেহেতু সেম ডিরেকশনে ঠিক আছে সেম ডিরেকশনে তার মানে এটা লব্ধির দিকও হবে কি এপি বা বিপি বরাবর একটা লিখে দিলে হলো তাহলে নিউটন পার কুলম্ব সমান কত হয় দেখো তো টোটালটা এটা হয় সম্ভবত 2.375 × 10⁻14
2.375 into 10 to the power 14 নিউটন পার কুলম। ডিরেকশন হবে কি বলো, এপি বরাবর বা বিপি বরাবর লিখে দাও, পিপি বরাবর 2.375 into 10 to the power 14। ওকে ফাইন, তাহলে আমরা গ এর দুটি প্রশ্নের সমাধান করলাম, এবার আমরা ঘ নাম্বার সমাধান করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমরা ঘ নাম্বার সমাধান করব। ঘ নাম্বারে কি বলছে দেখো তো, একটি প্রোটনকে ও বিন্দু হতে পি বিন্দুতে নিতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে। একটি প্রোটনকে ও বিন্দু হতে পি বিন্দুতে নিতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে। এই কাজটি আমরা কিভাবে করব, আমাদেরকে প্রথমে ও বিন্দুর তড়িৎ বিভব বের করতে হবে, তারপরে পি বিন্দুর তড়িৎ বিভব বের করতে হবে। তাহলে দুই বিন্দুর তড়িৎ বিভব যদি আমরা বিয়োগ করে দেই, বড়টা থেকে ছোটটা, দুই বিন্দুর তড়িৎ বিভব যদি বিয়োগ করে দেই, তাহলে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য পাবো। আর বিভব পার্থক্যকে আমরা যদি স্থানান্তরকৃত চার্জ দ্বারা গুণ করে দিই, তাহলে সম্পাদিত কাজ পাবো। কারণ কি আমরা জানি কি ডব্লিউ সমান ভি কিউ, এখানে ভি হচ্ছে বিভব পার্থক্য আর কিউ হচ্ছে স্থানান্তরকৃত চার্জ। ওকে, তাহলে আসো এবারে আমরা তাহলে প্রথমে কি করব, ও বিন্দুতে তড়িৎ বিভব বের করব, তারপর পি বিন্দুতে তড়িৎ বিভব বের করব। তাহলে প্রথমে আসো ও বিন্দুতে। ওকে, ও বিন্দুতে যদি তড়িৎ বিভব বের করতে চাও, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই এ বিন্দু থেকে ও বিন্দু দূরত্ব দরকার হবে, বি বিন্দু থেকে ও বিন্দু দূরত্ব দরকার হবে। ওকে, সেটা কত আমাদের কাছে আগেই বের করা আছে, ডি সমান কত ছিল 0.1 মিটার। আর এই ডিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে কি এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব অথবা বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কত হয় দেখো, আর সমান d/2 সমান 0.05 মিটার। সুতরাং ও বিন্দুর তড়িৎ বিভব ভিও সমান হোয়াট। ওকে ওকে ফাইন, ও না দিলেও সমস্যা নেই, ঠিক আছে আমি দিলাম আর কি, ও বিন্দুর বিভব ভিও। ওকে ফাইন, তাহলে ভিও সমান কত হবে, ভিও সমান হবে, এখানে দেখো এই Q1 এর জন্য ও বিন্দুতে একটা বিভব হবে, সেটা হলো V1, আর Q2 এর জন্য ও বিন্দুতে একটা তড়িৎ বিভব হবে, যেটা হলো V2। তাহলে ভিও সমান হবে V1 প্লাস V2। এবারে আসো Q1 এর জন্য ও বিন্দুতে তড়িৎ বিভব V1 সমান কি লেখা যায়, K ইন্টু Q1 বাই R, যেহেতু এই বিন্দু থেকে ও বিন্দু দূরত্ব হচ্ছে R, প্লাস Q2 এর জন্য তড়িৎ বিভব হচ্ছে V2, এটা সমান কি লেখা যায়, K ইন্টু Q2 বাই কত বলো R। যেহেতু এ বিন্দু থেকে ও বিন্দু দূরত্ব এবং বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব সেম R, ওকে উভয় ক্ষেত্রে আমরা R ব্যবহার করেছি। এবারে তোমরা একটা কাজ করো, কে কমন নিয়ে আর লসাগু নাও, আর লসাগু তাহলে হয় কত বলো তো, Q1 প্লাস Q2। এবার মান বসিয়ে দাও, ক্যালকুলেটর টিপো, কে এর মান কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 এর মান 10 প্লাস Q2 এর মান 20 বাই আর এর মান কত বলো 0.05। ক্যালকুলেটর টিপো, দেখো তো কত ভোল্ট হয়। এইটা হয় সম্ভবত ভিও সমান 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ভোল্ট, অর্থাৎ ও বিন্দুতে তড়িৎ বিভব হচ্ছে 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ভোল্ট। ওকে, তোমরা অবশ্যই ক্যালকুলেটর টিপবে। এবারে আসো আমরা পি বিন্দুতে তড়িৎ বিভব বের করব। পি বিন্দুতে তড়িৎ বিভব তাহলে কত হবে বলো তো, দেখো পি বিন্দুতেও এরকমের দুইটা বিভব হবে, একটা Q1 এর জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব V1 আর Q2 এর জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব V2। এই দুইটার যোগফলই হবে পি বিন্দুতে মোট বিভব। ওকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যখন V1 বের করব, Q1 এর জন্য পি বিন্দুতে বিভব V1 বের করব, তখন কিন্তু এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব দরকার হবে। সেটি কত তোমাদের খাতায় আছে, দেখো কত বলো, R1 সমান 2 সেন্টিমিটার সমান 0.02 মিটার। ওকে, এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব 2 সেন্টিমিটার। আর বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত, দেখো এ বি হচ্ছে 0.1 মিটার আর এই হলো 0.02 মিটার, এপি হলো 0.02 মিটার আর এই এবি হলো 0.1 মিটার। দুইটা যোগ করলে আমরা কি ভিপি পেয়ে যাব। তাহলে R2 সমান 0.1 প্লাস 0.02 মিটার সমান 0.12 মিটার। সুতরাং পি বিন্দুতে তড়িৎ বিভব ভিপি সমান হোয়াট,
পি বিন্দুতে তড়িৎ বিভব ভিপি সমান হোয়াট, তাহলে ভিপি সমান কী লেখা যায় বলো, V1 প্লাস V2, এটা Q1 এর জন্য আর এটা হলো Q2 এর জন্য। ওকে, V1 এর জন্য, Q1 এর জন্য তড়িৎ বিভব V1 কী লেখা যায়, K ইন্টু Q1 বাই এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত, R1 প্লাস V2 হচ্ছে কার, Q2 এর জন্য, তাহলে K Q2 বাই R2, যেহেতু বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব R2। এবার একবারে K কমন নিয়ে মান বসিয়ে দাও, তাহলে K কমন নিলাম 9 ইন্টু 10⁹ ইন্টু ব্র্যাকেট Q1 এর মান কত বলো 10 বাই R1 এর মান 0.02 প্লাস Q2 এর মান 20 বাই 0.12। তাহলে দেখো তো এবারে, সুতরাং ভিপি সমান কত হয়, এটা হয় সম্ভবত 6.00 ইন্টু 10⁻12 ভোল্ট। তাহলে আমরা ও বিন্দুর বিভব এবং পি বিন্দুর বিভব পেয়ে গেলাম, এবং বিয়োগ করে দিলে আমরা বিভব পার্থক্য পেয়ে যাব। দেখো, সুতরাং বিভব পার্থক্য, ভি সমান ভিপি মাইনাস ভিও, বড়টা মাইনাস ছোটটা, যেহেতু দেখো বড় ভিপিটা বড় আর ভিওটা ছোট। মান বসাও, কত হয় 6 ইন্টু 10⁻12 মাইনাস 5.4 ইন্টু 10⁻12, 5.4 ইন্টু 10⁻12 ভোল্ট। এটা বিয়োগ করো, কত হয়, এইটা সম্ভবত হয় 6 ইন্টু 10⁻11 ভোল্ট। তাহলে আমরা পি বিন্দু আর ও বিন্দু বিভব পার্থক্য পেয়ে গিয়েছি, কত 6 ইন্টু 10⁻11 ভোল্ট। এবারে তুমি সহজেই কাজ বের করতে পারো, কারণ তোমার কাছে কাজ নির্ণয়ের সূত্র আছে, সেটা কি, ডব্লিউ সমান ভি কিউ। কাজেই ডব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। কিন্তু কিউ কত বলো, একটা প্রোটনকে স্থানান্তরিত করতে হবে, তাহলে প্রোটনের চার্জ কত, আমরা জানি প্রোটনের চার্জ হচ্ছে কিউ সমান ই সমান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে। সুতরাং কাজ ডব্লিউ সমান হোয়াট, মান বসিয়ে দাও, কারণ কি এখানে একটা প্রোটনকে স্থানান্তরিত করতে হবে, আর প্রোটনের চার্জ হচ্ছে কত 1.6 ইন্টু 10⁻�19। ওকে, ভি আমরা কত পেয়েছি দেখো তো, 6 ইন্টু 10⁻11 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ওকে, জুল। তো কত হয়, ক্যালকুলেটর কত, এটা হয় সম্ভবত 9.6 ইন্টু 10⁻⁻8 জুল। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা পেলাম যে একটা প্রোটনকে ও বিন্দু থেকে পি বিন্দুতে নিতে মোট কি পরিমাণ কাজ সম্পাদিত হবে, কত 9.6 ইন্টু 10⁻⁸ জুল। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করবো, এবং এগুলো দুটি হচ্ছে দুই বিন্দু চার্জের জন্য, এবং তোমাদের হোমওয়ার্কে আরেকটি দুই বিন্দু চার্জের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, সেটি তোমরা সলভ করবে, আর সেটি সলভ করতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে, আই উইল হেল্প ইউ। ওকে ফাইন, এবং আগামী পর্বেও আমি দুই বিন্দু চার্জের জন্য আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আজকে এই পর্যন্তই। So guys, that's all from my side for today. Thank you all, thank you very much for staying with me and being attentive. খুব শীঘ্রই নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী পর্বে আমি স্থির তড়িৎ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের তৃতীয় পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হব, এবং স্থির তড়িৎ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের তৃতীয় পর্বে আমি দুই বিন্দু চার্জের জন্য আরও কয়েকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।